সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার স্কিন কেয়ার করতে ভালো লাগে না বা হাতে সময় কম, তাহলে শুধুমাত্র এই 3টে প্রোডাক্ট ব্যবহার করুন, তাহলেই আপনার স্কিন কেয়ার প্রপারলি হয়ে যাবে। চলুন জানাচ্ছি কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন। স্কিন কেয়ার কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত, কারণ কি 25 বছর বয়স পর্যন্ত আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটাই মূলত যে কোনো প্রবলেমকে ইজিলি সলিউশন করতে পারে। মানে স্কিনের ভেতরের যে ক্ষমতা, সেই ক্ষমতার বদৌলতে আপনার স্কিনের ব্রণ সহ অন্যান্য দাগছোপগুলো অটোমেটিক উধাও হয়ে যায়। কিন্তু 25 বছর বয়সের পর থেকে আপনার আস্তে আস্তে চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে, আপনি আপনার লাবণ্যতা হারাতে শুরু করেন, আপনার তারুণ্যতাটা হারিয়ে যায়। আপনি আগে যেরকম আপনার স্কিন টাইপ ছিল সেখান থেকে দেখা যায় যে প্রপারলি যত্ন না নিলে অনেকে আবার কালোও হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই 25 বছর বয়সের পর থেকে কিন্তু অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। তবে সবথেকে ভালো হয় আপনি যদি 16-17 বছর থেকে মোটামুটি প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে একটু একটু করে স্কিন কেয়ার করতে থাকেন, তাহলে আপনিও অভ্যস্ত হবেন এবং জানতে জানতে আপনিও বুঝবেন যে কোনটা আপনার স্কিনে স্যুট করছে, কোনটা করছে না, সে মতে প্রোডাক্ট নির্বাচন করতে পারবেন। এবারে বলি যে স্কিন কেয়ার যদি কারো করতে ভালো না লাগে বা সময় কম থাকে, তাহলে তারা কি করবেন। আপনি যদি বাসা থেকে বের হন, তাহলে অবশ্যই সানস্ক্রিনটা লাগাতেই হবে, কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি করে এবং যার কারণে আমরা অনেক ফর্সা মানুষও কালো হয়ে যাই। আবার যাদের গায়ের বর্ণ একটু ডিপ কালারের, তারা আরও বেশি ডিপ হয়ে যায়। সেজন্য অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করবেন, এতে আপনি সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অবশ্যই সানস্ক্রিনটা বাইরে বেরোনোর কমপক্ষে 15 থেকে 20 মিনিট আগে ডট ডট করে পুরো মুখে লাগিয়ে নেবেন এবং 15 থেকে 20 মিনিট পরেই আপনারা ঘর থেকে বেরোবেন বা সানস্ক্রিন লাগানোর পরে বাহিরে যাবেন। সানস্ক্রিন লাগিয়েই যদি ঘর থেকে বেরিয়ে যান, তাহলে সেই সানস্ক্রিন কখনোই কাজ করবে না। অবশ্যই লাগানোর পরে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে সানস্ক্রিনকে, তারপরে বাইরে যাবেন, তখন এটা প্রপারলি কাজ করবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি বাইরে থেকে যখন বাসায় ফিরবেন তখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। আর আপনি যখন রাতের বেলা ঘুমোতে যাবেন, তখনও অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে কী হবে, মুখের ভেতরে সব ধুলো ময়লাগুলো বেরিয়ে চলে আসবে, মুখের ভেতর থেকে ক্লিন হয়ে যাবে মুখটা। এবার এই পরিষ্কার মুখে তো একটু পুষ্টি দিতে হবে, সেজন্য প্রয়োজন সিরাম। যে কোনো ভালো মানের একটা সিরাম আপনি ব্যবহার করবেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের সিরাম আছে, যেটা আপনাকে স্যুট করে সেটাই আপনি ব্যবহার করবেন। তবে এক একটা সিরাম এক একটা কিছুর জন্য কাজ করে। যেমন কিছু সিরাম ব্রণের জন্য উপযোগী, কিছু মেস্তার দাগের জন্য উপযোগী, কিছু ছোট ছোট গর্তের জন্য উপযোগী, কিছু দেখা যায় মুখের মধ্যে দাগ ছোপ দূর করার জন্য উপযোগী। আপনি আপনার সমস্যা অনুযায়ী সিরামটাকে নির্বাচন করবেন। যদি সেটা না হয়, মানে হচ্ছে আপনি অ্যাভারেজে ভালো হোক এরকম কিছু একটা সিরাম চাচ্ছেন, তখন সেক্ষেত্রে বেস্ট অপশান হলো ভিটামিন সি সিরাম। সেই ভিটামিন সি সিরামটা ডট ডট করে মুখে অ্যাপ্লাই করে দেবেন, পরিষ্কার মুখে পুষ্টি দেবেন। এরপরে যে কোনো নাইট ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে সিরামটাকে লক করে দিয়ে ঘুমিয়ে পড়বেন। ব্যাস, এতটুকু যদি আপনি কেয়ার করেন, তাহলে আপনার প্রপার স্কিন কেয়ার হয়ে যাবে, আর বাড়তি কিছুই করতে হবে না। তো এ ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।